আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। YourFancy ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা MS ওয়ার্ডে স্কোয়ার রুট সিম্বল কিভাবে ইনসার্ট করা যায় সেটা শিখব। আমি অলরেডি দেখো ঠিক এইরকম আমি তোমাদের জন্য এই স্কোয়ার রুট সিম্বলগুলো ইনসার্ট করে রেখেছি। এই কাজগুলি আমি কিভাবে করেছি সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। বন্ধুরা, আমি প্রথমে এগুলো ডিলিট করে দিচ্ছি। প্রথমে আমি স্কোয়ার রুট আনার জন্য কি করব, ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পর দেখো ডান দিকে আমি চলে যাব, এখানে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে ক্লিক করব। ইকুয়েশনে ক্লিক করার পর দেখো এই যে রেডিক্যাল, এই রেডিক্যালে ক্লিক করব। রেডিক্যালে ক্লিক করার পর দেখো প্রথমটা নিব, এখানে আমি মনে করে লিখে দিলাম 256। এটা আমি একটু বড় করে দিই। আচ্ছা, দেখো আরেকবার করি আমি। দেখো আরেকটা আবারও ইকুয়েশনে ক্লিক করে দেখো এই রেডিক্যালে এরকম দিই। আরেকবার করি আরেকটা সিস্টেমে, দেখো রেডিক্যালে এইটা দেব। তো এইভাবে তোমরা স্কোয়ার রুট ইনসার্ট করবে। আরও একটা পদ্ধতি আমি তোমাদেরকে শিখিয়ে দেই। তোমরা আবার ইনসার্ট মেনুতে যাবে, তারপরে সিম্বলে যাবে। সিম্বলে যাওয়ার পর মোর সিম্বলে যাওয়ার পর এখান থেকে তোমরা ফন্টটা নিবে সিম্বল, SYMBO। সিম্বলে যাওয়ার পরে দেখো এই যে এখানে স্কোয়ার রুট চিহ্ন আছে, আমাদের স্কোয়ার রুট চিহ্ন এখান থেকে তোমরা দিতে পারো। আরেকটা পদ্ধতি, কিবোর্ড শর্টকাটের সাহায্যে আমরা স্কোয়ার রুট তোমার ইনসার্ট করতে পারি। সেটা কিভাবে দেখো, তবে এই কিবোর্ড শর্টকাটের সাহায্যে যদি তোমরা স্কোয়ার রুটটা আনতে চাও তাহলে তোমাদের নিউমেরিক কি বা নাম লক কিটা অ্যাক্টিভ থাকতে হবে। তো আমার নাম লক কি বা নিউমেরিক কিবোর্ডগুলো একটু নষ্ট আছে, এজন্য আমি সরাসরি তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে কিভাবে তোমরা নিউমেরিক কিয়ের সাহায্যে স্কোয়ার রুট আনবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা কিবোর্ডের প্রথমে অল্টার কি চেপে ধরে তারপরে নিউমেরিক বা নাম লক কি থেকে 251 লিখে তোমরা অল্টার কি ছেড়ে দিবে। অল্টার কি ছেড়ে দিলেই তোমাদের স্কোয়ার রুট চিহ্ন ইনসার্ট হয়ে যাবে। তো আশা করি আজকের এই ছোট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো।